ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই পাক সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে ডেকে ডোনাল্ড ট্রাম্প যে সম্মান জানিয়েছেন তা ইতিহাসে বিরল। বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ নজরে পড়েছেন এই ফিল্ড মার্শাল। আসিম মুনিরকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন ট্রাম্প। এরপর হোয়াইট হাউসের অন্দরে যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে দুজনের মধ্যে তা নিয়েই শুরু হয়েছে কানাঘোষা। অনেকেই বলছেন ইরানে হামলায় পাক সেনাপ্রধানকে বিশেষ কোনো কাজে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধে শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এখনও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধে নামেনি মার্কিন বাহিনী। সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যুদ্ধের আবহে পাক সেনাপ্রধানকে দলে টানতে চাইছেন ট্রাম্প। সেক্ষেত্রে পাকিস্তানের ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। কেননা ইরানের সাথে ৯০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি যোগ দিলে ইরানের প্রতিবেশী পাকিস্তানে ঘাঁটি তৈরি করলে অনেকটাই সুবিধা পাবে মার্কিন সেনারা। তাছাড়া ইসলামাবাদকে ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর চেষ্টাও করতে পারে মার্কিন গোয়েন্দারা। ইরান ইসরায়েল যুদ্ধে পাকিস্তানকে ব্যবহারের ইঙ্গিত মিলেছে ট্রাম্পের মন্তব্যেও। বৈঠকে ট্রাম্প ও মুনির দুজনেই মনে করেন ইরান ইসরায়েল দ্বন্দ্ব মিটে যাওয়া উচিত। কিন্তু পরে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন পাকিস্তান ইরানকে খুব ভালো চেনে, ওদের অনেক কিছুই ভালো লাগছে না, এটা ঠিক নয়, ইসরায়েলের সঙ্গে ওদের সম্পর্ক খারাপ। এ সময় আসিম মুনির ট্রাম্পের পাশেই ছিলেন। পাকিস্তানের ইতিহাস যুক্তরাষ্ট্রের হাতিয়ার হওয়ার সন্দেহকে জোরালো করেছে। এর আগে বহুবার পাকিস্তানকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাথে আসিম মুনিরের বৈঠকের পরপরই ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান সরকার। ভারত পাকিস্তান দ্বন্দ্বে কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে দেশটি। পাকিস্তান সরকার এখন পর্যন্ত ইরানের পক্ষেই আছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের উপর ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। পাক সেনাপ্রধান এখন কি অবস্থান নেন সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব। একসময়ে পাকিস্তানের প্রতি বিদ্বেষ পোষণ করা ট্রাম্পের মনোভাবে হঠাৎ করে এসেছে নাটকীয় পরিবর্তন। গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে জমে উঠেছে পাক মার্কিন প্রেম। এই প্রেম দূরে সরিয়ে দিয়েছে ট্রাম্পের একসময়কার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে। ট্রাম্প মনে করেন তিনি ভারত পাকিস্তান সংঘাত থামিয়ে দিয়েছেন। পাকিস্তানও ট্রাম্পকে সংঘাত থামানোর কৃতিত্ব দিতে দ্বিধা করে না। মধ্যপ্রাচ্য যখন আরেক যুদ্ধের আগুনে জ্বলছে তখন আবারও আলোচনার কেন্দ্রে আমেরিকা ও পাকিস্তান।